সুপ্রভাত বন্ধুরা, ওয়ার্ল্ড অফ মেলোডির আর একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে দোল পূর্ণিমা, তাই ওয়ার্ল্ড অফ মেলোডির তরফ থেকে তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং হ্যাপি হোলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো আমি উঠেছি অনেকক্ষণ, কিন্তু ব্লগটা আমি স্টার্ট করছি এখন থেকে। আমি তোমাদের টাইমিংটা দেখাই, দেখো এখন ঘড়িতে বাজছে 9:40। এদিকে দেখো রাহিল এই ঘরে ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আসলে খুব হেকটিক যাচ্ছে ওরও শিডিউলটা। স্কাউটের একটা ট্রেনিং আছে 18 তারিখ থেকে, যার জন্য ওদেরকে আগে থাকতে স্কুল অ্যাটেন্ড করতে হচ্ছে, এক্সাম শেষ হয়ে গেছে তাও। তো সেই জন্য আজকে একটু বেলা করে ঘুমাচ্ছে আর কি, আমিও ডাকিনি। তো ঘরটরগুলো সমস্ত ক্লিন করে নিয়েছি, এদিকে সমস্ত করে নিয়েছি পরিষ্কার, সবটাই যতটুকু যা প্রত্যেক দিনের রুটিন কাজ থাকে সেগুলো। এগুলো তো আর বলার কিছু নেই, তোমরা প্রত্যেকেই করো। তো এখানে দেখো একটা পার্সেল এসছে, পার্সেলটা আগে দেখিয়ে দিই তোমাদের। দেখো, কাকলি আমার বোন পাঠিয়েছে দিল্লি থেকে, হোলি উপলক্ষে ও এর মধ্যে সমস্ত কিছু গিফট ভরে পাঠিয়ে দিয়েছে, আর একটা অন দা ওয়েতে আছে। তো যাই হোক, পার্সেলটা এসছে দুদিন আগে, কিন্তু এখনও পর্যন্ত কাটিনি, তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে পার্সেলটা কাটবো, কেটে দেখবো এর মধ্যে ও কী কী পাঠিয়েছে, আর তোমাদের সাথেও শেয়ার করব। তার আগে চলো একটু রান্নাঘর থেকে ঘুরে আসি। রান্নাঘরেও দেখো সমস্ত মোটামুটি আমি কাজ কমপ্লিট করেছি, করাই রয়েছে। আর এখানে দুটো বেল আমি নিয়ে এসেছি, কালকে মার্কেট গেছিলাম, তো সেখান থেকে আমি দুটো বেল নিয়ে এসেছি। তো বেলগুলো আজকে গাছ পাকা একদম বার করলাম, এখনই বেলগুলোকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম, দেখছিলাম পেকেছে নাকি ঠিকঠাকভাবে। তো দেখলাম খুবই ভালো পেকে আছে, দেখাই তোমাদের। আশা করি দেখতে পাচ্ছ। তো যাই হোক, যখন কাটবো তখন বানাবো শরবতটা, দেখতে পাবে। তো বেলটা দিয়ে শরবত বানাবো সকালে খাওয়ার জন্য। তারপরে রাহিলকে তুলি, ও উঠুক, উঠে ফ্রেশ হয়ে নিক, তারপরে বাকি যা কাজকর্ম, ব্রেকফাস্ট বলো, রান্নাবান্না, সেগুলো সব সারবো। ঠাকুরের পুজো আছে আজকে, সেসবগুলো করব। তো সারাদিন কিভাবে থাকছি, কিভাবে কাটাচ্ছি, আমরা কি করছি না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। সাথে থেকো, পাশে থেকো। দেখো বন্ধুরা, তোমাদের বলছিলাম না বেল দুটো পাকা, একদম গাছ পাকা। এইটা একটু একটু টাইট আছে, কিন্তু বেশ ভালোই পেকে গেছে। তো আমার যেহেতু এতটা লাগবে না, এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে বন্ধ করে। আর এইটা আমি নিয়ে নিয়েছি, এটা আমি এখন শরবত বানাবো। একটু মুখে ফেলে দেখলাম, একদম চিনির মতন মিষ্টি, ভীষণ ভালো বেল দুটো। তো চলো শরবতটা বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা, বেলের শরবত বানানোর জন্য আমি এই দেখো বেলটা, যে পাল্পটা বার করে রেখেছিলাম, সেটা আমি এই ব্লেন্ডারটার মধ্যে নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি টক দই। এখন পরিমাণ মতন টক দই আমি এর মধ্যে দিয়ে দেবো। যদিও তোমরা সবাই জানো দইয়ের শরবত কীভাবে বানাতে হয়, তাও আমি ভাবলাম যে রেসিপিটা একটু শেয়ার করে দিই আমি যেভাবে বানাই। তো দেখো দইটা আমি এই যে বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। এখন এখান থেকে আমি এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 2, 3 and 4, 4 চামচ আমি এখানে টক দই দিয়ে দিলাম। এবারে বেলটা এমনিতেই খুব মিষ্টি, আর তাহলেও টক দই যেহেতু দিয়েছি, তো ব্যালেন্সের জন্য আমাকে একটু চিনি এখানে অ্যাড করতেই হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আচ্ছা, এখানে আমি 1 চিমটে, এই দেখো 1 চিমটে এমনি প্লেন খাবার নুন যেটা, সেটা দিচ্ছি। আর দেবো এই যে বিট নুন, এই যে ছোট্ট চামচের 1/2 চামচ বিট নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো জল, মানে পরিমাণ মতো জল, স্বাদ মতো বলেছি ভুল করে, পরিমাণ মতো জল দিয়ে এটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, এই গ্লাসের 1 গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারটা বন্ধ করে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। তো চলো এটাকে ব্লেন্ড করে নিই। তো
এই দেখো আমি এটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নেব। দেখো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবারে আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর এই হাঁড়িটার মধ্যে আমি এটাকে খুব ভালো করে ছেঁকে নেবো। কেন আমি বেলটাকে বীজগুলো আলাদা করি কিচ্ছু করিনি, মানে আমি এভাবেই করি, সমস্ত শুদ্ধ একসাথে ব্লেন্ড করে নিয়ে তারপরে সেটাকে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিই। এই দেখো পুরো ছেঁকে নিয়েছি। দেখো উপরে যে যাগুলো মানে এর ভিতরে যে বীজ টিজগুলো ছিল সেগুলো সব আলাদা হয়ে গেছে। দেখো শরবত কিন্তু রেডি। চলো এবার এটাকে গ্লাসে ঢেলে সার্ভ করি আর খেয়ে নিই। চলো শরবতটা দুটো গ্লাসে সার্ভ করে নিই। রাহিল হ্যাপি হোলি বলো সবাইকে। হ্যাপি হোলি, তোমরা সবাই আমার প্রণাম দিও। দেখো রাহিলকে দিয়ে দিয়েছি শরবতটা বানিয়ে। রাহিল খেয়ে বল তো কেমন হয়েছে। ঠিক? হ্যাঁ। আমার মন রাখার জন্য বলছিস না তো? না না, ভালো হয়েছে। চলো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আমি ওই ঘরটারগুলো সমস্ত গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে একটু পরেই অবশ্য তোমাদের সামনে এলাম। তো চলো দেখতে থাকো। হ্যাঁ তো বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সামনে। পার্সেলটা নিয়ে বসে পড়েছি। সকালে যেরকম তোমাদের বলেছিলাম যে পার্সেলটা কি পাঠিয়েছে কেটে দেখাবো তোমাদের, এর মধ্যে কী কী পাঠিয়েছে। তো এখন আবার চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের দুপুরে মেনুতে ছিল কাঁচা মুগের ডাল ছিল, আর টমেটো দিয়ে করেছিলাম, আর আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড ছিল, সাথে ছিল দই। যেহেতু আজকে দোল পূর্ণিমা তাই নিরামিষ খাওয়া দাওয়া। রাত্রিবেলা ভাবছি একটু নিরামিষ করে ঘুগনি করবো, তার জন্য কাবলি ছোলা আছে না, মটরটা নয় কিন্তু কাবলি ছোলা আছে, ওটাকে ভিজিয়ে রেখেছি। ওটা দিয়ে নিরামিষ ঘুগনি বানাবো, আর হচ্ছে তোমার লুচি করবো। মিষ্টি থাকবে, রাত্রিরের ডিনারটা ওই দিয়ে সারবো। তো এখন একটু ফ্রি টাইম আছে যেহেতু ভাবলাম পার্সেলটা কেটে ফেলি, কেটে তোমাদের সাথে শেয়ার করি এর মধ্যে কী কী পাঠিয়েছে। তো চলো পার্সেলটা কাটতে থাকি। দেখো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে নিই। কালকে একটু বেরিয়েছিলাম, তো বেরিয়ে বাটার থেকে ওর একটা স্কুল শুজ কিনে এনেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। রয়েছে এক জোড়া, কিন্তু সেটা ভেলকো আছে, মানে ওই এরকম স্ট্রাইপগুলো সেই থাকে না সাইডে এরকম চিপকিয়ে যায়, মানে আটকানোর জন্য ওই ভেলকো সিস্টেম ওটা রয়েছে। তো এটা লেসের দরকার ছিল, ওই জন্য এটা কালকে গিয়ে কিনে নিয়ে এসেছি। আর 22 তারিখে তো ওদের রেজাল্ট বেরোচ্ছে, রিপোর্ট কার্ড দিয়ে দেবে, শেয়ার করব তোমাদের সাথে। তো কালকে এই জিনিসটা কিনে এনেছি, এটাও ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। কেন যেটাই করি সবটাই তোমাদের জানানোর চেষ্টা করি, মোটামুটি জানানোর চেষ্টা করি যতটুকু পারি। সো এই জিনিসটা কালকে, এই জুতোটা কালকে স্কুলের জুতোটা ওর জন্য কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে জানিও। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম না যে আমার আরেকটা পার্সেল আসবে, তো সেই পার্সেলটাও পৌঁছে গেছে, যার জন্য আমি হোলির দিনে ব্লগটা পোস্ট করতে পারিনি। আমি ভাবলাম সবগুলো একসাথে করে তারপরে ভিডিও করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ওটা পৌঁছে গেছে, সেই জন্য আমি পার্সেলটা খুলে ফেললাম। খুলে ফেলে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি ও কী কী পাঠিয়েছে। এখানে দেখো গুজিয়ার বক্স আছে। এটা ওই নর্থ ইন্ডিয়াতে মানে নন বেঙ্গলি বেল্টে খুব ভালো চলে, মানে খুব প্রচলিত আর কি, হোলির জন্যই বানানো হয় এটা। তো এরকম 4টে বক্স পাঠিয়েছে, এক একটা আধা কিলোর বক্স। দারুণ খেতে হয়, পিওর ঘিতে বানানো। আর হচ্ছে তোমার হচ্ছে এর মধ্যে কাজু, কিশমিশ, পেস্তা, মাওয়া সব মানে করে ঠাসা থাকে, ভর্তি থাকে, দারুণ দারুণ খেতে লাগে। হোলি স্পেশাল গুজিয়া এটা। তো এটার 4টে বক্স পাঠিয়েছে। মার ওখানে মানে আমি এখানে দুটো দিয়ে দেবো, আর দুটো আমার বাড়িতে রাখবো। আর
এখানে দেখো পাঠিয়েছে হচ্ছে এই যে রাহিলের দুটো টি শার্ট আছে, এটা একটা, এইটা একটা, এই দুটো টি শার্ট পাঠিয়েছে। এটা আমার একটা প্লাজো আছে, শপার স্টপ থেকেই নেওয়া, এই যে দেখাই তোমাদের। ঠিক করে ধর ক্যামেরাটা, এই যে স্টক দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ, যে শপার স্টক থেকে নেওয়া। এটা একটা প্লাজো, এই ঘরে পরার জন্য রেগুলার ওয়ারের আর কি। আর ওর সাথে এটা রয়েছে, এটা একটা লং কুর্তি, এই যে এটাও শপার স্টক থেকে নেওয়া লং কুর্তি একটা, এগুলো পাঠিয়েছে। আর আর যেটা পাঠিয়েছে দেখাই, এই যে এটা রাহিলের একটা শার্ট পাঠিয়েছে। এই যে অ্যাভেঞ্জার্সের একটা শার্ট পাঠিয়েছে রাহিলের, ব্ল্যাক কালারের। আর আরেকটা জিনিস, এটা আমরা যখন দিল্লি গেছিলাম তখন এই প্যান্টটা মানে ট্রাউজারটা আর কি, এটা ভুলে চলে এসেছিলাম, তো এটাও পাঠিয়ে দিয়েছে। আর মেন যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা, এটা দেখো, এই যে মায়ামি ব্লুজ। মায়ামি ব্লুজ হচ্ছে একটা আমেরিকান ব্র্যান্ড আর কি, তো আমেরিকান ব্র্যান্ডের এই সানগ্লাসটা ও পাঠিয়েছে মায়ামি ব্লুজের, এইটা রাহিলের জন্য পাঠিয়েছে। এটা দারুণ দেখতে, দারুণ, মানে এটা ফার্স্ট কপি হচ্ছে, খুবই সুন্দর। তো দেখাই তোমাদের, এই যে এই সানগ্লাসটা পাঠিয়েছে। রাহিল তো দেখে আত্মহারা হয়ে গেছে আনন্দে, কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির বাচ্চাগুলো ওর সাথে, আমার ছোট বোনের সাথে একটু বেশি মানে ক্লোজ। তার কারণ হচ্ছে কুট্টি বলতে এরা প্রত্যেকে অজ্ঞান। এখন তো রাহিল আছে, অশ্মি রাহিল দুজনে জুটি হচ্ছে, বাট আগে একদম প্রথমে যখন আমার মেজদির ছেলেটা ছিল আমাদের বাড়িতে, ছোট বাচ্চা বলতে দীপ, এখন তো বড় হয়ে গেছে, ও আবুধাবিতে থাকে, ওখানে চাকরি টাকরি করে, ওখানে ইঞ্জিনিয়ার আর কি আবুধাবিতে। তো যাই হোক, ও একটা সময় আমার বোনের ওখানে থেকে দিল্লিতে থেকে পড়াশুনো করেছে। আর তারপরে আমার শেষদির মেয়ে থাকে জামশেদপুরে, মানে শেষদি আছে, তার মেয়ে গুড্ডি, ও এখন ব্যাঙ্গালোরে, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওখানে চাকরি করছে। তো এরা না ছোটোর থেকে আমার বোনের খুব ক্লোজ ছিল। তো আমার বোন আর কি যেরকম মানে ওর কাছে ওদেরকে কোনো ডিমান্ড করতে হতো না, আবদার বলো যাই বলো সবটা ও মানে মুখের থেকে মুখ ফুটে বলার আগে ও ফুলফিল করে দেয়, একটা বললে 10টা এনে দেয়, যার জন্য এরা খুব ক্লোজ। এখন তো রাহিল হয়েছে, আমার দাদার ছেলেটা আছে, ক্রিস আছে, এরা প্রত্যেকেই মানে আমার বোনের খুব ক্লোজ। ওই তাই জিনিসগুলো পাঠিয়েছে। দেখো ওরা কিন্তু, ও কিন্তু জানেও না অ্যাভেঞ্জার্সের কথা, ওকে বলেও দেয়নি, কিচ্ছু না, তো ওর মতন করে কিনে পাঠিয়ে দিয়েছে। তো এইগুলো হোলির জন্য আমাদের পাঠিয়েছে, তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর কীরকম লাগলো একটু জানিও কমেন্ট করে, তাহলে খুব ভালো লাগবে। আর আমরা কি করছি না করছি, আমার ব্লগগুলো তোমরা দেখতে থেকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি অনেক আগেই ব্লগটা আপলোড করে দিতাম, পোস্ট করে দিতাম, কিন্তু আমি ভাবলাম দুটো কোরিয়ার একসাথে আসুক, তারপরে সবটা মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একটু বেরোবো ইন দ্য সেন্স, আমার একটু মার্কেটে কিছু জিনিস কেনার আছে। কেন রাহিলের পরশুদিন অর্থাৎ 18 তারিখ থেকে শুরু হচ্ছে স্কাউটের ক্যাম্প, 3 দিনের জন্য থাকবে না, বেরিয়ে যাবে। তো সেই রিলেটেড স্কুল থেকে কিছু লিস্ট দিয়ে দিয়েছে, সেই সব জিনিসপত্রগুলো টুকিটাকি কিনতে যাব। তো সব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, সাথে থেকো, পাশে থেকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে এসেছিলাম রাতের খাবারটা বানাবো বলে। তো এসেই এই সুন্দর দৃশ্যটা চোখে পড়ে গেল, দেখো কত সুন্দর চাঁদটা উঠেছে। আর আমার বাড়ির ঠিক পিছন দিকটাতেই একটা ছোট মন্দির রয়েছে, দেখো লাইট জ্বলছে, ওখানে একটা ছোট মন্দির হচ্ছে, ঘণ্টার ধ্বনি হচ্ছে, মানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো মনটাই অন্যরকম হয়ে গেল, ভাবলাম যে এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতে পারে না, তাই চট করে ক্যামেরা বন্দি করে নিলাম। তো বন্ধুরা দেখো, যেরকমটা তোমাদের বলেছিলাম যে রাত্রিরে খাবারের জন্য আমি ছোলে বানাবো,
আর হচ্ছে লুচি বানাবো। তো ছোলেটা দেখো আমি বানিয়ে নিয়েছি। আমি এই রেসিপি তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি, কোনো পরবর্তী ব্লগে যদি তোমরা দেখতে চাও, জানতে চাও, আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি শেয়ার করে দেবো। তো বানিয়ে নিয়েছি ছোলে, আর এদিকে লুচি ভেজে নিয়েছি। এই যে লুচি ভাজা হয়ে গেছে। তো এই দিয়েই আজকে রাত্রিরের ডিনারটা সারবো। মিষ্টি আছে সাথে, কেন মিষ্টি ছাড়া তো সম্পূর্ণ হয় না খাওয়া। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, আর ব্লগটাকেও আমি এখানে এন্ড করে দেবো। তো যাবার আগে আমি আরও একবার আমি এবং আমার পরিবারের প্রত্যেকের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক হোলির শুভ দোল পূর্ণিমা এবং আসন্ন হোলির অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। কিন্তু অন্যান্য ব্লগে যেরকম বলে থাকি, আজকেও সেই কথাটা বলতে ভুল করছি না। সেটা হচ্ছে, যদি আমার ভিডিও তোমাদের সবার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, তাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান টাইমলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করতে ভুলো না তোমরা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো। তো চলো আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি জানালাম। টাটা। তো দেখো বন্ধুরা, এটা আমাদের রাত্রির খাবার বলেছিলাম যেমনটা তোমাদের, ছোলে মানে কাবলি চানা দিয়ে, মটর নয় কিন্তু কাবলি চানা যেটা আছে সেটা দিয়ে ছোলে বানিয়েছিলাম, পুরি আর হালুয়া বানিয়ে নিয়েছি। তো রাহিলকে দিয়ে খাবারটা অলরেডি 9:45 বাজছে, কেন আমরা রাতে একটু তাড়াতাড়ি খেয়ে নিই, 8টার মধ্যে কমপ্লিট করে নিই। আজকে তাও অনেকটা লেট হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, হ্যাঁ, আবার পরে কোনো নতুন ভিডিওতে তোমাদের সামনে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।